হাই এভরিওয়ান, সবাই ফটাফট জয়েন করে যাও, সবাই জয়েন করে যাও। হাই এভরিওয়ান, সবাই জয়েন করে যাও। আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার লাইভে চলে এসেছি। সবাই একটু ফটাফট করে জয়েন করতে থাকো, সবাই ফটাফট করে জয়েন করতে থাকো। সবাইকে হাই হ্যালো, সবাই জয়েন করতে থাকো। যারা যারা অনলাইন আছো একটু লাইভে জয়েন করতে থাকো। প্রত্যেককে হাই হ্যালো। সবাই গরমে কেমন আছো বলো? নিশ্চয়ই খুব নাজেহাল গরম নিয়ে। গরম সারা বছরই প্রত্যেক বছরই থাকবে। তো আমাদের তার জন্য আগে থেকে নিজেদের কিছু কিছু হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, তবেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। সবাই একটু জয়েন করতে থাকো, আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি। সবাই একটু জয়েন করতে থাকো। হাই হ্যালো সবাইকে, সবাই জয়েন করতে থাকো। সবাই সুদেশনাকে একটু ট্যাগ করে দাও না সুমনা, সুদেশনা দত্ত মজুমদার মুখার্জি, সরি। সবাই একটু জয়েন করতে থাকো। সুদেশনা লাইভে চলেও এসছে। সবাইকে হাই হ্যালো, আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার। হাই কৃষ্ণাদি, আশা করি প্রত্যেককে খুব ভালো আছো, কিন্তু একটু গরম পড়েছে। তো যাই হোক, লাইভটা স্টার্ট করে দিচ্ছি। হাই টুম্পা। প্রথম কথা হচ্ছে, আমি দেখেছি যে আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আছে, সেগুলো নিয়ে আগে আমি একটু ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। যে অনেকে আমাকে মেসেজ করছে যে গরমে কিছু ডিটক্স ওয়াটার বেশি বেশি করে ইনক্লুড করো, যেটা খেয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এটা প্রথম মেসেজ আসে। সেকেন্ড মেসেজ যেটা আছে, গরমকালে কিছু লিকুইড ডায়েট দাও, যেটা খেয়ে আমরা ভালো থাকতে পারবো। আমি সমস্ত প্রশ্নেরই, হাই সামিনা, তো সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেবো। প্রথম হচ্ছে, আমার ডিটেলসটাকে বলে দিই। আমি 18 বছর ধরে প্র্যাকটিস করছি। হাই সবরিদি, আমি 18 বছর ধরে প্র্যাকটিস করছি। আমার প্রথম জব হাতে করি হচ্ছে ভিএলসিসি, দিল্লি বডি কেয়ার, কলকাতার তালুকাস জিম। এখন অনলাইন অনলাইন ভিডিও কল কাউন্সিলিং করি। টোটাল হয়ে গেল 18 বছর। তো আমি যেটা প্রথম প্রশ্নের উত্তর দিই, গরমকালে বেশি ডিটক্স ওয়াটারে কিন্তু দরকার পড়ে না। গরমকালে একটা সবথেকে বড় প্রবলেম হয়, যেটা ভীষণ ওয়াটার রিটেনশন হয় শরীরে, একটা ফ্লাফিনেস, জল জমতে থাকে। তার কারণ হচ্ছে ল্যাক অফ মিনারেলস বডিতে এবং ল্যাক অফ ওয়াটার ইনটেক। জল কম খেলে কিন্তু এই সমস্যাটা প্রত্যেকে কিন্তু মুখোমুখি হবে। তো আমি প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব, গরমে গাদা ডিটক্স ওয়াটার না খেয়ে, গরমে হাই অমৃতা, কেমন আছো? ডিটক্স ওয়াটার গাদা না খেয়ে জলটা সাফিসিয়েন্ট 4 লিটার খাও, 4 লিটার জলটাকে ক্যারি করো। সেকেন্ড প্রশ্নের উত্তর হচ্ছে, গরমের লিকুইড ডায়েট খেয়ে যদি আমাদের পেটটা ভরতো, লিকুইড ডায়েট যদি আমাদের মেটাবলিজমকে ইনক্রিজ করতো, লিকুইড ডায়েট যদি আমাদের স্কিন অ্যান্ড হেয়ারকে হেলদি রাখতো, তাহলে কিন্তু ডায়েটিশিয়ানের দরকার পড়তো না, সবাই লিকুইড ডায়েটই ফলো করতো। আমাদের মেন খাবার হচ্ছে, হাই সুস্মিতা চক্রবর্তী, ভাত, ডাল, মাছ, চিকেন, ডিম। এগুলোকে তোমাদের এমনভাবে রান্নাটা করতে হবে, গরমকালে রান্নার প্রসেস একরকম হয়, শীতকালে একরকম হয়, এটা কিন্তু ভেবেই আমাদের রান্না করতে হবে। তা বলে কিন্তু লিকুইড ডায়েট নয়। আর আমার নাম্বারটা একটু সবাই লাভ রিয়াক্ট দাও, দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট। তাহলে অনেকের কাছে এই লাইভটা পৌঁছাবে, যেহেতু একটা হেলদি লাইফস্টাইলের ওপর লাইভ। আচ্ছা, আজকে প্রত্যেক লাইভে আমি কাউকে না কাউকে আমার সাথে ডেকে নিই, আমার সাথে স্ক্রিন শেয়ার করার জন্য। প্রত্যেকটা ক্লায়েন্ট যারা আমার থেকে ডায়েট চার্ট নেয়, প্রত্যেকে আমার খুব কাছের, আমার খুব নিকট, প্রত্যেকের সাথে আমার বন্ডিং কিন্তু আলাদা। এবং এত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু আমার ক্লায়েন্টের ডিটেলস এক চুলও ভুলি না। সেরকমই আজকে দেখছি
লাইভে আমার সাথে আর একজনকে ডেকে নেব। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু তুমি অ্যাকসেপ্ট করে নিও। আমি তোমাকে রিকোয়েস্ট পাঠালাম, তুমি একটু অ্যাকসেপ্ট করে নিও, তারপর আমি তোমার সম্বন্ধে সবাইকে বলবো। রিকোয়েস্টটা পাঠালাম। শিল্পা কর্মকার, কেমন আছো গরমে? একটু অ্যাকসেপ্ট করে নাও, রিকোয়েস্টটা পাঠিয়েছি, আশা করি তোমার কাছে রিকোয়েস্টটা গেছে। সবাই ফটাফট করে জয়েন করতে থাকো। আমি সবসময় এসে গেছে। হ্যালো ম্যাম। সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? আমি জানি সুদেশনা আমাকে দেখতে পাচ্ছে না, কারণ এই ফোনে দেখা যায় না। হ্যাঁ ম্যাম। বাট সুদেশনাকে সবাই দেখতে পাচ্ছ কিনা একটু বলো। আমি দেখতে পাচ্ছি তোমাকে এই ফোনে, বাট তোমাকে আমি এই ফোনটাতে দেখতে পাচ্ছি না। ইটস ওকে। সুদেশনা দত্ত মুখার্জি আমার রাজা ওয়েবসাইটের ক্লায়েন্ট, 3 মান্থস রানিং ডায়েট চার্ট ফলো করছে। সুদেশনা 10 কেজি ওয়েট লস করেছে। সুদেশনা আজকে তোমাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করবে। প্রথম হচ্ছে, সুদেশনা তুমি কোথায় থাকো বলো? আমি কারেন্টলি লেক টাউনে থাকি, আর ম্যামের কাছে 3 মাস ধরে ডায়েট চার্ট ফলো করছি, আর 10 তুমি প্রথম বলো তোমার প্রথম অভিজ্ঞতা, যখন 5 দিন আমার কাছে এসেছিলে, সেই অভিজ্ঞতাটা রাজার ওয়েবসাইট ক্লিনিকে, সেই অভিজ্ঞতাটা বলো। আমি যখন ফার্স্ট আপনার কাছে এসেছিলাম, আমার লো কনফিডেন্স লেভেল ছিল, লো এনার্জি ছিল, ভীষণ মুড সুইং হতো, আর আমি মানে ভাবতেই পারিনি যে আমার ওয়েট লস হবে, কারণ আমার ওয়েট লস হচ্ছিল না অনেক দিন ধরে। আমি ট্রাই করেছিলাম, কিন্তু নিজের থেকে ওয়েট লস হচ্ছিল না, ওয়েট লস হওয়াটা স্টপ হয়ে গেছিল। আর নিজের হেলথের ইস্যুর জন্য আমাকে ওয়েট লস করতে হতো, ওই জন্য আমি আপনার কাছে গিয়ে অনেক। তোমার মনে আছে 5 দিন তোমার আমার কাউন্সেলিংটা কিরকম ছিল, মনে পড়ে কিছু? হ্যাঁ ম্যাম, খুব ভালো করে মনে পড়ে। মানে আমি আপনার কাছে অনেকটা, মানে কি বলবো, আমি জানি না নিজে যে আমি কিভাবে গিয়েছিলাম। তখন আমি একদমই মানে বুঝতে পারিনি যে সত্যি আমি এতটা রিকভার করতে পারবো। আপনি আমাকে অনেক হেল্প করেছেন রিকভার করার জন্য, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটোই। তার কারণ হচ্ছে, আমার এটা পার্সোনাল একটা বিশ্বাস, যদি আমরা মানসিকভাবে স্টেবল না থাকি, মনের দিকে যদি ডায়েট করার জন্য ভেতর থেকে যদি ইন্সপিরেশন বা যেটাকে মোটিভেশন বলে, এটা না পাই, তাহলে কিন্তু কোনো দিনই আমরা ডায়েট প্ল্যান ফলো করতে পারবো না। হ্যাঁ ম্যাম, অ্যাজ এ মোটিভেশনটাই আমি আপনার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, কি বলছো সুদেশনা? মোটিভেশনটাই আমি আপনার কাছ থেকে পেয়েছি ম্যাম, ডায়েটটা ফলো করা, আমি গাইড তো করবোই, আমার তো গাইড করা কাজ, কিন্তু নিজস্ব সেলফ কনফিডেন্স প্রত্যেকটা মানুষের দরকার। আর ওয়েট লস যদি তোমরা হেলদি উপায় করো, যেখানে তোমার প্রপার বাড়ির তৈরি খাবার থাকবে, তোমাকে বাইরে থেকে বিশাল কিছু কিনতে হবে না, বা এমন কোনো খাবার তোমার ডায়েটারে ইনক্লুড নেই যেটা ফলো করতে তুমি পারবে। অনেকের ডায়েট চার্টে অ্যাপেল সাইডার, চিয়া সিড, পেরোনিড সিড থাকে, এগুলো অনেকের জন্য ইনডাইজেস্টেবল, এবং অনেকে এইগুলো প্রপার মানে ফলো করতে পারে না। সেই জন্য আমি আমার ডায়েট প্ল্যানটা এতটা ইজি থাকে, এবং তোমরা জানো আমার ডায়েট প্ল্যানে 6 সাপ্লিমেন্ট থাকে না। যাই হোক সুদেশনা, তোমার মেডিকেল কমপ্লিকেশনস কি কি আছে সবাইকে বলো। আমার থাইরয়েড আছে, আমার হিমোগ্লোবিন অনেক লো আছে, মোটামুটি অনেকটাই লো, আর তারপরে আমার একটা D3 প্রবলেমও আছে, যেটা এখন অনেকটাই আমি ভালো, আগের থেকে অনেকটা রিকভার করে গেছে আমার। যখন 10 কেজি ওয়েট লস হলো তোমার, এই যে যখন স্টার্টিং থেকে এখন নিজের কি কি চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ? একটা ওয়েট লসের পর একটা তো ওয়েটের যে ব্যাপারটা থাকে, নিজের লাইট ফিল করাটা, ওটা একটা বুঝতে পারছি। নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়েছে। ইনফ্যাক্ট যে আমার কাজ করার কোনো ইচ্ছে থাকতো না, এখন অনেকটাই আমি নিজের কাজ বাজ করে নিজেকে সুস্থ রাখতে পারছি, বা লোকের সাথে একটু হেসে গেলে কথা বলতে পারছি, যেটা আমার একটুও ভালো লাগতো না আগে। ভীষণ মুড সুইং হতো, মাঝে মাঝে খুব রেগে যেতাম, কেউ কিছু একটু বলে দিলে খুব খারাপ রিয়াক্ট করতাম। সেটা থেকে এখন অনেকটাই নিজেকে মানে করে, মানে কি বলবো, যে আমি এখন অনেকটা ভালো আছি, আমি নিজে সেটা ফিল করছি।
তোমার সুরেশদা এটা কি মনে পড়ে যখন ফার্স্ট কাউন্সেলিং তোমার আমার হয়েছিল, আমি জানি না তোমার মনে আছে কিনা, তোমার সাথে কিন্তু আমার সেভাবে কোনো কথাই হয়নি। না তুমি ম্যাম, খুব কোনো একটা কথা হয়নি, কারণ আমি বেশি কথা বলিনি আপনার সাথে। যা বলেছেন আপনিই বলেছেন ম্যাক্সিমামটা। শুধু আমার প্রবলেম গুলোই আমি আপনাকে বলেছিলাম যে আমার কি প্রবলেম হচ্ছে, আর বাকি যেটুকু মোটিভেট করার এটা শুধু আপনিই করেছেন। কিন্তু এখন কিন্তু ক্লিনিকে আমরা প্রচুর গল্প করি, প্রচুর হ্যাঁ, আড্ডা মারি। হ্যাঁ, 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 একদম। যখনই যাই আমরা খুব তুমি ফ্রেন্ডলি ভাবেই মিশি। এবং সুদেশটা কিন্তু চিকেন এগ কিছু খায় না, মানে না, বলতে পারো ওয়ান টাইপ অফ ভেজিটেরিয়ান, শুধু হ্যাঁ, মাছটাই খায়, তাই তো? মাছটাই খাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে মনে করে যে চিকেন এগ এগুলো না খেলে ওয়েট লস হয় না, সেটাও কিন্তু প্রুভ করে দিয়েছে। তো তুমি হ্যাঁ, সবাইকে কি সাজেশন দিতে চাও সুদেশ না? আমি এইটুকুই সাজেস্ট করতে চাইবো যে ম্যাম যেমন মোটিভেশন আমাদেরকে মোটিভেট করছে, তার থেকেও বড় কথা যে আপনি ম্যামকে কতটা ফলো করছেন। ম্যামকে যদি আপনি পুরো ফলো করতে পারেন, ওনার দেওয়া টাইম, খাবার দাবার যা ফলো করবেন, আপনি খুব হেল্পফুল হবেন এতে। মানে এতে কোনো অসুবিধাও হবে না, আপনাকে এক্সট্রা এক্সারসাইজও তেমন কিছু দেয় না ম্যাম, শুধু খাবারের ওপরে এটা পুরোটা থাকে। আর নিজের সেলফ কনফিডেন্স তো আপনি নিজেই বুঝতে পারবেন যেই করবেন। আর আপনার যা প্রবলেম থাকবে আমার মনে হয় ম্যামের এই ডায়েট চার্টে আপনার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে, আমারও অনেক হয়ে গেছে আগে এই যে তুমি থেকে। আমি বলো, অনেক বেটার তুমি লাগছে। সেটা সবাইকে বলো যে আমি এত খেতে পাচ্ছি না, তুমি আমাকে বলতে হ্যাঁ থাকো। ম্যাম, এইটা আমি সবাইকে বলবো যে ম্যাম ভীষণ খাবার দেয়। আর খেতে খেতে একমাত্র মানে হাঁপিয়ে যাই আমরা আর কি। মানে আমি তো হাঁপিয়ে যাই, ম্যামকে আমি বলি ম্যাম একটু খাবারটা কম করুন, আমি খেতে পাচ্ছি না, আর ম্যাম তখনই একটু রেগে যায় আমার উপরে। সো ইটস ওকে, ম্যাম তার যা বলে কারণ আমি হচ্ছে খেতে পারি। একটা 10 কেজি ওয়েট লস মানে তার মেটাবলিজম খুব বেড়ে গেছে, তাকে হ্যাঁ, হ্যাঁ, খেতে হ্যাঁ, হবে, তবেই তার স্কিন অ্যান্ড হেয়ারটা হেলদি থাকবে। কম হুম, খেয়ে ওয়েট লস কোনোদিনই কেউ করতে পারে না। যত আমাদের ওয়েট লস হয় তত মেটাবলিজম বাড়ে, এবং মেটাবলিজম বাড়লে অটোমেটিক আমাদের ডাইজেশন সিস্টেমটা খুব সুন্দর হয়ে যায়, হেলদি হয়ে যায়, তখন কিন্তু খিদে পায়। হুম। এবং আমার ক্লায়েন্টরা কিন্তু রাত্রিবেলা আটার পরোটাও ঢুকে গেছে, তাই না? তোমাকে আটার পরোটাও আমি এবার হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ, 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 নুডলস ঢুকেছে। আমি কিন্তু আস্তে 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 আস্তে, মানে একবারই নয়, আমি ওয়েট লসের সাথে সাথে যখন মেটাবলিজম ইনক্রিজ হয়, আমি কিন্তু আস্তে 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 যাকে যেটার দরকার আমি কিন্তু ধরে ধরে একটু একটু করে ইনক্লুড করাই। একবারে একদম। ইনক্লুড করালে কিন্তু বডি অতটা নিতে পারবে না, হ্যাঁ, হ্যাঁ, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি করালে বডি কিন্তু একদম অ্যাডজাস্ট করতে পারে। একদম ম্যাম, আপনি তো অনেকই গাইড করেন যাই হোক, আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে সুদেষ্ণা, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ তুমি ম্যাম, যথেষ্ট বিজি থ্যাংকস আ আছো, লট। মানুষ তোমার ঘরের ছোট্ট একটা কিউট পাপ্পি আছে, তাকে নিয়েও তুমি খুব ব্যস্ত থাকো, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু হ্যাঁ, হ্যাঁ, সামলে। থ্যাংক ইউ তোমাকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। আমি ম্যাম। সকালেই তোমাকে বললাম যে সুদেষ্ণা চলো আজকে আমরা একটা জয়েন্ট লাইভ করি। তার কারণ হচ্ছে অনেকে মনে করে ওয়েট লস এর মেডিকেল কমপ্লিকেশনস না থাকলে ওয়েট লস ফাস্ট হয়। অ্যাকচুয়ালি সেটা নয়, মেডিকেল কমপ্লিকেশন থাকলেও ওয়েট লস হয় যদি তুমি নিজে চাও। তো থ্যাংকস আ হ্যাঁ, লট তোমাকে, ভীষণ ভালো থাকো, তোমার সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমার ওয়েট লস থ্যাংক খুব ইউ ম্যাম, তাড়াতাড়ি কমপ্লিট হোক, তোমার থ্যাংক ইউ ম্যাম। মেনটেনেন্স ডায়েট খুব তাড়াতাড়ি পেয়ে হোক। ওকে ম্যাম, থ্যাংক ইউ। টাটা তোমাকে, থ্যাংকস এ লট। ওকে ম্যাম। অনেকেই দেখছি লাইভে জয়েন করেছো, থ্যাংক ইউ। অর্পিতা সেনগুপ্ত, হাই মিশ্রবন্যা, কি করছো? তোমার ছানাপুনারা কি করছে? হাই মৌসুমী সাহা রয়। যাই হোক, তো যেটা নিয়ে চলে এলাম, তো ফার্স্ট আমি একটা কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। সেকেন্ড যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট, যে ডায়েট প্ল্যানটা যখন ওয়েট গেইন হয়ে যায়, তো অনেকেই বলছো লিকুইড ডায়েট ফলো করা যায় কিনা। তো এই লিকুইড ডায়েটের কিছু অ্যাডভান্টেজ আছে, লিকুইড ডায়েটের প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, লিকুইড ডায়েটের অ্যাডভান্টেজ গুলো কি? না, ইজিলি ক্যারি করা যায়, খেতে সময় কম লাগে, তুমি কোনো একটা জায়গায় কোনো মিটিং এ আছো, বা অফিস ওয়ার্কিং করছো, বা রাস্তাতে কোনো কাজ করছো, তখন তুমি লিকুইড ডায়েটটা নিয়ে দিলে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি কি? লিকুইড ডায়েটের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, লিকুইড ডায়েটে কি কি থাকে, তোমার ওট স্মুথি থাকতে পারে, বা তোমার ছাতু থাকতে পারে, বা তোমার ধরো
স্যুপ থাকতে পারে, বা তোমার ভেজিটেবল স্যুপ থাকতে পারে, বা ধরো তোমার লস্যি থাকতে পারে। কিন্তু আমাদের বডিতে আরো অনেক কিছু নিডস আছে, যেরকম কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, মিনারেলস দরকার, ভিটামিন দরকার। তো তার জন্য তোমাকে হেলদি উপায়ে খাওয়া দাওয়াটা করতে হবে। পেট না ভরলে ডাইজেশন প্রপার হয় না, মেটাবলিজম ইনক্রিজ হয় না, এবং তার সাথে তোমার স্কিন অ্যান্ড হেয়ারটাও কিন্তু ভালো থাকে না। আর আমি বারবারই বলেছি, আমার পেজের নাম ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড। মানে শুধু তুমি রোগা হওয়ার জন্য নয়, বা তুমি ওয়েট গেইনের জন্য ডায়েট প্ল্যান নিচ্ছ না। আমি কিন্তু ক্লিনিকের ক্লায়েন্টদের একটা কথাই বলি, অনেকে দেখেছি 1 মাসে 10 কেজি করার প্রতিশ্রুতি দেয়, বা 2 মাসে 10 কেজি। আমি ওরকম কোনো প্রতিশ্রুতি বা প্রমিস তোমাকে করতে পারবো না। তার কারণ হচ্ছে, আমার কাছে তুমি এসে ডায়েট চার্টটা কেন নিয়েছো, না আমার কাছে এসে তুমি ডায়েট চার্টটা এই জন্য নিচ্ছ তুমি নিজেকে সুস্থ করার জন্য। তো সুস্থটা কি শুধু ওয়েট লস ওয়েট গেইনের জন্য না, সুস্থটা অনেক রকম। কিরকম সুস্থ? মেন্টালি স্টেবিলিটি, ডাইজেশন ক্ষমতা ঠিক করা, তোমার মেডিকেল কমপ্লিকেশনসের প্যারামিটারগুলোকে ঠিক করা, তোমার স্কিন অ্যান্ড হেয়ারকে হেলদি করা, রাতে ঘুম প্রপার করা, তোমার রাতে খাবার পর যাতে প্রপার ডাইজেশন হয় সেটা আমার কর্তব্য। বা তুমি সকালে যেগুলো ক্যারি করে নিয়ে যাচ্ছ সেটা খেয়ে অফিসে তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখা আমার কর্তব্য। এই যে গরমে সবাই চারদিকে বলছে দই খান দই খান, দই খেলে পেট ভালো থাকে, দই ডেফিনেটলি ভীষণ ভালো। আমি নিজে ভীষণ কার্ড লাভার, আমি প্রচন্ড দই খেতে ভালোবাসি। কিন্তু আমি এই সঙ্গেও এটা বলছি, আমার অনেক ক্লায়েন্টস আছে যারা দই একদম গরমকালে হজম করতে পারে না। দই খেলেই ইনডাইজেশন হয়ে যাচ্ছে, দই খেলেই ব্লোটিং হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে, তাহলে আমাকে ডায়েট চার্টে সেইভাবেই ডাকতে হবে দইটা বাদ দিয়ে। তাহলে দই কিন্তু আমাদের মেটাবলিজম ইনক্রিজ করতে হেল্প করে, স্কিন অ্যান্ড হেয়ারের জন্য ভালো। এবার ডায়েট থেকে যখন দইটা আমার চলে গেল, তার মানে আমাকে এবার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের ডায়েট চার্টে আমাকে কি ইনক্লুড করতে হবে, যেটা ইনক্লুড করলে ক্লায়েন্টের ওয়েট লসটা হবে। এত কিছু মিলিয়ে কিন্তু আমার কাজ। কলকাতাতে আছে টোটাল 6টা ক্লিনিক, রাজারহাট ওয়েবসাইট, মধ্যমগ্রাম প্রত্যেকটা শুক্রবার ইভিনিং এ থাকি, আর গিরিশবাগ ক্লিনিকে থাকবো 10th of এপ্রিল, তারপরে থাকবো একদম মান্থ এন্ডে। 13 তারিখ থাকবো হাওড়ার শালকিয়াতে, সরলেকে আছি মিডিলে, জানিয়ে দেবো ডেটটা। এবং যাদবপুর ক্লিনিক একমাত্র যেটা আমার সাউথের ক্লিনিক, সেটা প্রত্যেকটা শনিবার 10:30 থেকে 1:30 2টো অব্দি আমি থাকি। এই গরমকালেও কিন্তু আমি 2টো 2:30 অব্দিও যাদবপুরে থাকি, কারণ অনেক সময় যাদবপুরে ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিস থেকে আসতে দেরি হচ্ছে, আমি ওয়েট করি, কারণ জানি ওটা সপ্তাহে একটা দিনই আমি যাই। তো তোমরা যারা চাইছো আমার সাথে অফলাইন কাউন্সেলিং করতে, আমার সেক্রেটারি সুমানা দত্তাকে মেসেজ করে নিও 9933927239 আর অবশ্যই যারা ভিডিও কল কাউন্সেলিং করতে চাইছো ওকে মেসেজ করবে, অনলাইনটা আমি দেখব। এবার সেকেন্ড কথা যেটা বলছি, এই গরমকালে ম্যাক্সিমাম 1টা থেকে 2টোর বেশি ডেটক্স ওয়াটার খাবে না। গরমকালে বেশি করে আইস ওয়াটার খাও, লেমন ওয়াটার খাও, আর সবসময় ঝোল টাইপের খাবার খাবে। ড্রাই বা শুকনো খাবার খাওয়ার গরমকালে বন্ধ করো। কালকে ইভিনিং এ থাকবো মধ্যমগ্রাম ক্লিনিকে, আর 10 তারিখ থাকছে গিরিশবাগ। যারা আসতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও, আমি আছি, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেব। তবে আমি একটা তোমাদের টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এই গরমকালে যারা চাইছো নিজের স্কিনটাকে অনেকটা হেলদি করার জন্য, যে স্কিনটা আমি একটু হেলদি থাকবে বা স্কিনটা অনেকটা ভালো থাকবে, তোমরা একটা কাজ করতে পারো। যারা টক দইটা খাও লস্যি করে, খুব ভালো হয় লস্যি করে খেলে। লস্যিটা যখনই করবে ঠিক তার মধ্যে জাস্ট 1 টিস্পুনের মতো টারমারিক পাউডার অ্যাড করে লস্যিটা মিক্সিতে করবে। এতে তোমাদের স্কিন কিন্তু খুব হেলদি হবে, খুব সুন্দর হবে, মনেই হবে না যে তুমি অনেক দিন ফেসিয়াল করোনি। এটা তোমরা ট্রাই করে গরমকালে দেখতে পারো। আরেকটা জিনিস বলছি, গরমকালে প্রচন্ড ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, মানে হেয়ার ওয়াশ ভালোভাবে করো। হাই নিকিতা, কেমন আছো? আমি ভাবছিলাম তুমি কখন লাইভে আসবে। হেয়ার ওয়াশ তোমরা ভালো করে করো। আর
আরেকটা যেটা তোমরা করো, আইস ওয়াটার আগে থেকে তোমরা রেডি করে রেখে দেবে। হেয়ার ওয়াশ করার পর কন্ডিশনার হিসাবে তোমরা আইস ওয়াটারটা হেয়ারে ইউজ করতে পারো। এতেও তোমাদের হেয়ার কিন্তু খুব সুন্দর হবে এবং হেয়ারটা ড্যান্ড্রফটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর জল প্রচুর পরিমাণে খাবে। যারা ডায়াবেটিক নও, নুন চিনির জল খাও। যাই কত ওয়েট লস হলো নিকিতা? আর যারা ডায়াবেটিক আছো তোমরা চেষ্টা করো তোমরা ওই লস্যি খেতে একটু বেশি করে, বা কোকোনাট ওয়াটার খেতে। আরেকটা কথা বলে দিচ্ছি, গরমে আমাদের সুস্বাদু ফ্রুটস হচ্ছে তরমুজ। 5টা থেকে 6টার বেশি তরমুজ কিন্তু ডায়েট সেটে নিও না। তরমুজ কিন্তু 8টা 10টা 12টা খেলে ব্লোটিং এর একটা সমস্যা কিন্তু গরমকালে দেখা যায়। তরমুজ কিন্তু কোনো দিন, তোমার ভালোবাসায় ভালো আছি দিদি, তোমাকেও আমি খুব ভালোবাসি, তরমুজ কিন্তু কোনো দিন খালি পেটে খাবে না। তরমুজ কখনো টক দইয়ের সাথে খাবে না, এগুলো নোট ডাউন করে নিও। তরমুজ কোনোদিন খালি পেটে খাবে না, টক দইয়ের সাথে খাবে না। তরমুজ যদি খাওয়ার ইচ্ছা হয় ভরা পেটে খাবে। তরমুজের সাথে যদি কেউ টক জাতীয় ফল খাওয়ার চেষ্টা করো, সেটাকে অ্যাভয়েড করো, অ্যাসিডিটি হতে পারে। এগুলোকে একটু তোমরা মাথায় রেখো। আরেকটা কথা বলে দিচ্ছি, কখনো চায়ের পর ফল খাবে না। তরমুজ যদি খেতে ইচ্ছা করে, ওয়াটারমেলন ভীষণ একটা জুসি ফ্রুট, 6 থেকে 7 পিস মিনিমাম ম্যাক্সিমাম। তো আফটার ব্রেকফাস্ট তোমরা চেষ্টা করো, বা আফটার লাঞ্চ, বা টক দইয়ের সাথে কখনো খাবে না। আর যারা ড্রাই ফ্রুটস লাভার আছো, অবশ্যই সোক করে নেবে, জলটাকে ভালো করে সোক করে জল ফেলে দিয়ে ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে ধুয়ে তারপরে খাবে। তাহলে কিন্তু তোমাদের স্কিন অ্যান্ড হেয়ার অনেক ভালো থাকবে। আর স্কিনটাকে আরো গ্লো করার জন্য অবশ্যই ইউজ করবে আইস ওয়াটার। তো আজকে এইটুকু টিপস থাক। আবার নেক্সট লাইভে আমার সাথে নিশ্চয়ই কেউ আসবে আমার সাথে লাইভ শেয়ার করার জন্য। তো আজকের লাইভটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর থ্যাংকস এ লট নিকিতা, লাইভটা কেমন লাগলো আমাকে জানিও। সবাইকে অনেক 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 ভালোবাসা। আর লাইভটা যদি ভালো লাগে অবশ্যই একটা আমার কন্ট্যাক্ট নাম্বারে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও। সবাইকে টাটা। যারা অনলাইন কাউন্সেলিং করছো যোগাযোগ করো, অফলাইন আর অনলাইন ভিডিও কলের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট সুমানের সাথে যোগাযোগ করো। ভালো থেকো, সুস্থ থেকো।